আমাদের ক্লাস 7 এর লেসন 1 প্রথম লেসন দ্য বুক অফ নেচার। এত দারুণ ভাবে আমরা ক্লাসটা করব, প্রত্যেকটা লাইন ওয়ার্ড মিনিং সমস্তটা বলবো। ভালো করে মন দিয়ে যারা ক্লাস করবে তাদের বাড়িতে গিয়ে একবার পড়লেই মনে থেকে যাবে। তাহলে বুক অফ নেচার এটা লিখেছে যে জওহরলাল নেহেরু। ইনি কে তোমরা জানো? ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাই তো? তিনি কাকে চিঠি লিখছে? তিনি চিঠি লিখছে, এই যে চিঠি লিখছে, দেখো দেখো, জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ইনি চিঠি লিখছে ইন্দিরা গান্ধীকে। ইনি হচ্ছেন এনার মেয়ে, এবং দুজনই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে বাবা মেয়েকে চিঠি লিখছে এবং চিঠিতে ভারত সম্বন্ধে বলছে, এবং ভারতের বাইরে সারা বিশ্ব, মানে আমাদের পুরো পৃথিবী সম্বন্ধে, ভারতবর্ষ সম্বন্ধে বলছে। সেই চিঠিটাতে যেটা তিনি লিখছেন, সেই চিঠির একটা পার্ট আমরা আজকে আমাদের টেক্সট। তাহলে তিনি তার মেয়েকে চিঠিতে কি লিখছে সেটা আমরা দারুণভাবে পড়বো। তার আগে আমাদের জানতে হবে জওহরলাল নেহেরু সম্বন্ধে ছোট্ট করে একটু জেনে নিতে হবে। এবং তার জওহরলাল নেহেরুর মেয়ে হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইনিও পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেখো, আচ্ছা, জওহরলাল নেহেরু, কি বললাম? জওহরলাল নেহেরু। আচ্ছা দেখো, এখানে কি বলা যাবে, একটুখানি কবি পরিচিতি একটু বলে দিই। কবি পরিচিতি বলতে যে লিখেছে আর কি, তার সম্বন্ধে। দেখো, কবি তো নয়, রাইটার যে লিখেছেন। দেখো, পন্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে স্বাধীন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী, আমাদের পরাধীন ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন জওহরলাল নেহেরু। এই যে ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী, আর তিনি এই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিল, মানে প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো রাইটার ছিলেন, ভালো লিখতেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। এই লেখাগুলো তার আর কি ছিল, তিনি এই সমস্ত ভালো ভালো লেখাগুলো লিখেছিল এবং রাইটার হিসেবে খ্যাতি অর্জন করেছিল। হ্যাঁ, মানে যে নিজের সম্বন্ধে যদি নিজে লেখে সেটাকে বলে অটোবায়োগ্রাফি। মানে তুমি ধরো একটা মহান ব্যক্তি হয়ে গেছো, তুমি এবার নিজের সম্বন্ধে কিছু একটা লিখে তুমি একটা বই পাবলিশ করতে চাইছো, সেটাকে বলে অটোবায়োগ্রাফি। ঠিক আছে? আর বায়োগ্রাফি মানে হচ্ছে কারোর জীবনী। দেখা গেল তুমি অন্য কারোর জীবনী লিখছো, সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর তুমি যদি নিজের জীবনী লেখো তাহলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। জীবনী মানে নিজের সম্বন্ধে। ডিউরিং দ্য লেট 1920s he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. দেখো, ডটার মানে মেয়ে, তাই না? তাহলে 1920 সালের শেষের দিকে তিনি তার মেয়েকে একটা চিঠি লিখছে, এবং সেখানে তিনি তার কিছু ভাবনা, আইডিয়া, জ্ঞান, এগুলো মেয়ের সাথে শেয়ার করছে চিঠিতে। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরবর্তী ক্ষেত্রে এই চিঠিটা, এই মানে তার যে লেখা বিভিন্ন চিঠি ছিল মেয়ের উদ্দেশ্যে, সেই চিঠিগুলোকে নিয়ে একটা বই তৈরি করা হয়েছিল। ঠিক আছে? The present text is an excerpt from the book. আমরা আজকে যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে ওই বইটারই একটা পার্ট, যেটার নাম বলা হচ্ছে দ্য বুক অফ নেচার। তার মানে তিনি যে তার মেয়েকে চিঠিগুলো লিখতো, সেই চিঠিতে তিনি যা লিখতেন, ওই লেখার মানে চিঠিগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে বই তৈরি করা হয়ে যায়, এবং ওই বইয়ের একটা পার্ট আজকে আমরা টেক্সটে দারুণ করে বুঝবো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। চলো, হোয়েন, যখন। ইউনিট 1 দেখতে পাচ্ছ, দুটো ইউনিট আছে, তাই তো? ইউনিট 1, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস and I try to answer them. কি বলা হচ্ছে? when, যখন, you and I, তুমি এবং আমি, আর together, আমরা একসাথে থাকি, you often ask me, তুমি প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো, questions, বিভিন্ন প্রশ্ন, about many things, বিভিন্ন জিনিস সম্পর্কে, and, এবং, I try, আমি চেষ্টা করি, to answer them, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তোমরাও যেমন বাবাদেরকে জিজ্ঞাসা করো বিভিন্ন প্রশ্ন, তারা উত্তর দেয়, ঠিক তেমন জওহরলাল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরুকে যখন সামনে পায় বিভিন্ন প্রশ্ন করে, উত্তর দেয়। ঠিক আছে? এটা জাস্ট একটা সাধারণ একটা কথা আমরা পেলাম। নাও, নাও মানে এখন। দ্যাট, যে,
ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। দেখো, যখন সামনাসামনি আমরা থাকি তখন তো তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করছো, আমি উত্তর দিচ্ছি। কিন্তু এখন, নাও মানে এখন, দ্যাট যে ইউ আর অ্যাট মুসৌরি, তুমি মুসৌরিতে রয়েছে, মুসৌরি একটা জায়গার নাম, সেই জায়গায় তুমি রয়েছে, মানে ইন্দিরা গান্ধীকে বলছে, ইন্দিরা গান্ধী মুসৌরিতে রয়েছে। অ্যান্ড এবং আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি রয়েছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, এখন আমরা এই কথাগুলো আর বলতে পারছি না, কারণ আমরা দুজন তো এখন আর কাছাকাছি নেই, তাই না? তাহলে এখনই তো চিঠির প্রয়োজন, কাছাকাছি তো তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারছো না, আমি বলতে পারছি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. কি বলা হচ্ছে, কোথা থেকে বললাম, এখান থেকে। I am therefore going to write to you, আমি এখন তোমাকে লিখতে চলেছি। কি লিখতে চলেছি? ফ্রম টাইম টু টাইম, বিভিন্ন সময়ে সময়ে। শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি, বিভিন্ন ছোট ছোট গল্প। অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর সম্পর্কে। অ্যান্ড এবং দ্য মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন দেশ সম্বন্ধে। গ্রেট অ্যান্ড স্মল, বড় দেশও হতে পারে, ছোট দেশও হতে পারে। গ্রেট মানে বড় বড় দেশ, স্মল মানে ছোট ছোট দেশ। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেটার দ্বারা এটা বিভক্ত রয়েছে, এটা মানে পৃথিবী। তাহলে আমরা জানি আমাদের পৃথিবীতে অনেক দেশ রয়েছে, এই দেশগুলো দ্বারা পৃথিবী আলাদা আলাদা করে বিভক্ত হয়ে রয়েছে, তাই না? তো এখানে জওহরলাল নেহরু বলছে তার মেয়েকে যে আমি এখন তোমাকে একটা চিঠি লিখতে চলেছি, যেখানে আমি আমাদের এই পৃথিবী সম্বন্ধে এবং পৃথিবীর বিভিন্ন দেশ, বড় দেশ, ছোট দেশ, সব সম্পর্কে ছোট্ট ছোট্ট বিভিন্ন জিনিস তোমাকে লিখতে চলেছি। এইটুকু জাস্ট আমরা এখানে পেলাম। ইউ হ্যাভ রিড আ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো কি বলা হচ্ছে, ইউ হ্যাভ রিড, তুমি পড়েছো, এ লিটিল অ্যাবাউট, অল্প পরিমাণে, ইংলিশ হিস্ট্রি মানে ইংল্যান্ডের ইতিহাস। কারণ আগে তো আমাদের ব্রিটিশরা আমাদের এখানে শাসন করতো, তাহলে ব্রিটিশরা যেহেতু থাকতো তাদের ইতিহাস তো আমরা পড়েছি অল্প কিছু হলেও। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস। তাহলে বাবা মেয়েকে বলছে তুমি তো ইংল্যান্ডের ইতিহাস সম্বন্ধেও জেনেছো, ভারতের ইতিহাস সম্বন্ধেও জেনেছো, অল্প অল্প সবই তুমি জেনেছো। বাট কিন্তু England is only a little island and India though a big country। কি বলা আছে, ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড মানে দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া কিন্তু মানে, এবং ভারতবর্ষ দো আ বিগ কান্ট্রি, ভারতবর্ষ একটা বড় দেশ, ইংল্যান্ড তো ছোট্ট একটা দ্বীপ দেশ, ছোট্ট একটা দেশ। ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, মানে ইংল্যান্ডের কাছে ভারতবর্ষ অনেক বড়, কিন্তু ভারতবর্ষ পৃথিবীর বুকে মানে পৃথিবীর কাছে ছোট্ট একটা অংশ। তাই বলছে ইজ অনলি আ স্মল পার্ট, ছোট্ট একটা অংশ, অফ দ্য আর্থ সারফেস, মানে পৃথিবীর সারফেস মানে উপরিভাগ, উপরিভাগের ছোট্ট একটা অংশ জুড়ে আমাদের ভারতবর্ষ রয়েছে, কিন্তু ভারতবর্ষ ছাড়াও অনেক দেশ রয়েছে, তাই তো? ইফ, ইফ মানে কি, ইফ মানে কি যদি, যদি উই ওয়ান্ট টু নো সামথিং about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born। কি বলছে ভালো করে বুঝবো এবার আমরা ভেঙে ভেঙে। ইফ, যদি, উই ওয়ান্ট টু নো সামথিং, আমরা যদি কিছু জানতে চাই, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে নো মানে জানা, আমরা যদি কোনো কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্বন্ধে, এই পৃথিবীর গল্প বা পৃথিবীর ইতিহাস সম্বন্ধে যদি আমরা জানতে চাই, অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক, আমাদের অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রি, সমস্ত দেশ সম্বন্ধে আগে জানতে হবে। আমরা যদি পৃথিবী সম্বন্ধে জানতে চাই, আমাদের সবার আগে জানতে হবে সমস্ত দেশ সম্পর্কে। অ্যান্ড এবং অল দ্য পিপলস, এবং সমস্ত মানুষ সম্বন্ধে, লোকজন সম্বন্ধে, দ্যাট যে হ্যাভ ইনহ্যাবিটেড ইট, ইনহ্যাবিটেড মানে বসবাস করছে। তাহলে এইটুকুর মধ্যে আমরা বুঝতে পারলাম, আমরা যদি পৃথিবী সম্বন্ধে জানতে চাই তাহলে পৃথিবী জানবো কি করে, পৃথিবীর দেশগুলোকে জানতে হবে, তাহলেই তো পৃথিবী সম্বন্ধে জানতে পারবো। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে জানতে হবে, এবং দেশগুলোতে যে লোকগুলো বাস করছে সেই
লোকগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই বাস করাকে বলে ইনহ্যাবিটেড। আর ইট মানে পৃথিবীর কথা বলা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলা হচ্ছে। অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, মানে শুধুমাত্রই যে ছোট্ট একটা দেশ সম্বন্ধে জানলে হবে না। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমি জন্মেছি, মানে আমি যেখানে জন্মেছি শুধুমাত্র, মেয়ারলি মানে কেবলমাত্র বা শুধুমাত্র সেই দেশ সম্বন্ধে জানলাম, তাহলেই আমার সারা পৃথিবী সম্বন্ধে জানা হয়ে গেল, তা করলে হবে না। মানে যেখানে আমি জন্মেছি সেই দেশ সম্বন্ধে আমি জানলে সারা পৃথিবী সম্বন্ধে জানা তো হচ্ছে না। পৃথিবী সম্বন্ধে জানতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং বিভিন্ন লোক সম্বন্ধেও জানতে হবে, তারা কে কেমন, তাই না? I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid, আমি ভীত, মানে আমার একটু ভয় হচ্ছে, মানে ভয় হচ্ছে তো, এটাই বলা যায়। আই ক্যান অনলি টেল ইউ, আমি মানে তোমাকে বলতে পারি, ভেরি লিটিল, খুবই কম, ইন দিস লেটার্স, এই চিঠিতে, অফ মাইন মানে আমি নিজের সম্পর্কে, মানে নিজের অনুভূতি যেটা পৃথিবী সম্বন্ধে আমার রয়েছে সেই সম্পর্কিত খুব কম কথাই তোমাকে আমি চিঠিতে লিখে দিতে পারি। তো কম যেহেতু লিখতে পারবো, মনে হচ্ছে আমি বেশি লিখতে পারবো না, এটার জন্য আমি একটু ভীত রয়েছি, আমার একটু ভয় লাগছে, মনে হয় বেশি কিছু তোমাকে লিখতে পারবো না চিঠিতে। বাট কিন্তু, দ্যাট লিটিল মানে ওই অল্প একটু, আই হোপ আমার বিশ্বাস, উইল ইন্টারেস্ট, এখানে বিশ্বাস নয় আশা, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কি ভালো হচ্ছে দেখো, বাট কিন্তু, দ্যাট লিটিল ওই অল্প কিছু, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ তোমাকে ইন্টারেস্ট জাগাবে, অ্যান্ড এবং মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবাবে, অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবী সম্বন্ধে, অ্যাজ আ হোল মানে এবং পৃথিবীর সমস্ত জিনিস সম্বন্ধে, মানে পৃথিবীর সমস্তটা সম্পর্কে ভাবতে তোমাকে বাধ্য করবে আমার এই কথাগুলো, আমার চিঠিতে লেখা এই জিনিসগুলো। অ্যান্ড এবং অফ আদার পিপল এবং অন্যান্য মানুষজন, ইন ইট এখানকার, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার এবং আমাদের ভাই এবং বোনগুলো। তাহলে এখানে কি বলা আছে, জওহরলাল নেহরু বলছে আমার এই চিঠিতে আমি অল্প কিছু যেটুকু লিখতে পারবো, এই লেখা দেখে তোমার মধ্যে এই ফিলিংসটা আসবে, মানে তোমার মনে হবে আমি একটু ভাবি কি সম্পর্কে, এই পৃথিবীর সমস্তটা সম্পর্কে। সমস্তটা মানে কি কি, পৃথিবীর বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন লোকজন, ভাই বোন সম্পর্ক, মানে ভাই বোন রিলেটেড সবার সম্পর্কে আমাদের জানতে, মানে তোমার জানতে ইচ্ছে জেগে যাবে আমার এই চিঠির লেখা দেখে বা লেখাগুলো পড়ে, এটাই এখানে বলা হচ্ছে। হোয়েন যখন, ইউ গ্রো আপ তুমি যখন বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি তুমি পড়বে বিভিন্ন স্টোরি, অফ দ্য আর্থ এই পৃথিবীর, অ্যান্ড হার পিপলস এবং এই পৃথিবীর বিভিন্ন মানুষজন সম্পর্কিত, ইন ফ্যাট বুকস, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। বলছে হোয়েন যখন, ইউ গ্রো আপ তুমি যখন বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ আর্থ তুমি তখন পৃথিবীর বিভিন্ন গল্প পড়বে, অ্যান্ড হার পিপলস এবং পৃথিবীর বিভিন্ন লোক সম্বন্ধেও পড়বে, ইন ফ্যাট বুকস এই ফ্যাট মানে মোটা, মোটা মোটা বইয়ে তুমি পড়বে, অ্যান্ড এবং ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং এবং তুমি অনেক বেশি ইন্টারেস্টিং খুঁজে পাবে, দেন এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড মানে অন্যান্য বিভিন্ন নোভেল এবং স্টোরি বুকের থেকেও, মানে তোমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে তুমি যখন বড় হবে, পৃথিবী সম্বন্ধে বিভিন্ন জিনিস পড়তে এবং পৃথিবীর লোক সম্বন্ধে জানতে তোমার মধ্যে অনেক বেশি ইচ্ছে কাজ করবে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। বলছে ইউ নো তুমি জানো, অফকোর্স অবশ্যই তুমি জানো, দ্যাট যে, আওয়ার আর্থ আমাদের পৃথিবী, ইজ ভেরি ভেরি ওল্ড অনেক অনেক পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড লক্ষ লক্ষ বছরের পুরনো। আমরা সবাই জানি পৃথিবী অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। অ্যান্ড ফর আ লং লং টাইম
দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক অনেক সময় ধরে এখানে কোনো মানুষ মানে কোনো পুরুষ বা মহিলা কেউই বাস করতো না। মানে আমরা কিন্তু এখানে পৃথিবী সম্বন্ধে জানতে পারছি যে আমরা তো এখন আমাদের চারপাশটা দেখছি, কিন্তু অনেক অনেক বছর আগে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে পৃথিবীতে কিন্তু কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো মানুষ থাকতো না। এই সম্বন্ধে চিঠিতে কিন্তু আমরা জানতে পারছি। দেখো, এটাই জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস। দেখো, মানুষ আসার আগে, যে মেন কেম দেয়ার, বিফোর মানে আগে, মানুষেরা আসার আগে সেখানে কি ছিল? পশুরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম when no kind of life existed on the earth। এবং পশুদেরও আগে, বিফোর দ্য অ্যানিমেলস, এই যে বিফোর দ্য অ্যানিমেলস মানে পশুদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম, কোনো একটা সময় ছিল, when যখন নো কাইন্ড অফ লাইফ, কোনো ধরনের জীবন, এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীতে ছিল না। মানে অনেক অনেক বছর আগে মানুষরা থাকতো না, তখন কারা থাকতো? পশুরা থাকতো। পশুদেরও অনেক আগে, তখন কোনো জীবন্ত কেউ পৃথিবীতে থাকতোই না। মানে পৃথিবীটা এরকম ছিল অনেক আগে। জাস্ট তখন পৃথিবীটা তৈরি হচ্ছে, সেই সময় তো কোনো কেউ ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them। কি বলা হচ্ছে দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা ভাবা খুব কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীতে থেকে আমরা এইসব জিনিস নিয়ে ভাবতে গেলে খুব কঠিন লাগে। হুইচ, যেখানে, ইজ সো ফুল টুডে, মানে আজকের দিনে তো আমাদের পৃথিবী খুব ভরা ভরা, এই ভরা পৃথিবীতে আমরা ভাবতেই পারি না একটা সময় কোনো মানুষই ছিল না পৃথিবীতে। অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, টু উইদাউট দেম, মানে অনেক ধরনের পশু, মানুষ, এইগুলো ছাড়া পৃথিবী যে একটা সময় খালি ছিল, এটা বর্তমান সময়ে আমরা ভাবতেই পারি না। কারণ এখন আমরা আমাদের চারপাশে সমস্ত মানুষদেরকে দেখতে পাচ্ছি, পশু পাখি দেখতে পাচ্ছি। তো এইখানে থেকে তোমাকে যদি ভাবতে বলা হয়, ধরো পৃথিবী তোমাকে 1 কোটি বছর আগে নিয়ে যাওয়া হলো, তাহলে তুমি তো ভাবো তখন পৃথিবীতে কেউ নেই, তুমি ভাবতে পারবে? ভাবতে গেলেই কঠিন লাগবে, কারণ এটা হয়নি কি, আমরা তো চারিদিকে মানুষ, পশু পাখি দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিনালি একটা সময় আমাদের পৃথিবীতে কেউই ছিল না। তো এই যে কেউ ছিল না, এটা ভাবাটাও আমাদের কাছে খুব কঠিন একটা বিষয়। বাট, কিন্তু সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living, কি বলা হচ্ছে, লিভিং বিং টু লিভ অন ইট। বাট, কিন্তু সায়েন্টিস্ট কাদের বলা হয়? বিজ্ঞানীদের, বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ মানে বিজ্ঞানীর মধ্যে যারা ছিল আর কি, হু হ্যাভ স্টাডিড, তারা স্টাডি করেছিল, অ্যান্ড মানে তারা পৃথিবী নিয়ে স্টাডি করেছিল, অ্যান্ড এবং থট এবং ভেবেছিল, আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, মানে এই পৃথিবী সম্পর্কিত বিভিন্ন জিনিস নিয়ে তারা বিভিন্ন গবেষণা করেছিল এবং ভেবেছিল, এবং টেল আস মানে সেগুলোই তারা আমাদেরকে বলেছে, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, কোনো একটা সময় ছিল, হোয়েন যখন, দ্য আর্থ ওয়াজ টু হট, পৃথিবী খুব গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, মানে এতটাই গরম ছিল যে কোনো লিভিং বিং মানে কি, মানে যারা জীবিত, জীবিত এমন কারোর জন্য পৃথিবীটা বসবাসের একদমই অযোগ্য ছিল। অনেক অনেক বছর আগে পৃথিবীটা এতটাই গরম ছিল যে কেউ বাস করতে পারতো না। তো এই কথাগুলো আমরা কোথা থেকে জেনেছি? বিভিন্ন বিজ্ঞানীদের গবেষণা থেকে, বা বিজ্ঞানীদের মতো বিভিন্ন লোক ছিল, তারা বিভিন্ন রকম ভাবে স্টাডি করে যেটা পেয়েছিল সেটা বইয়ের আকারে প্রকাশ করেছে, আমরা বই পড়ে বুঝতে পেরেছি হ্যাঁ পৃথিবী অনেকদিন আগে এরকম গরম ছিল, এবং যেখানে কোনো মানুষ বা কোনো প্রাণী বাস করতে পারবে না। অ্যান্ড এবং ইফ যদি উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি the rocks and the fossils, we can ourselves see that this must have been so। কি বলা হচ্ছে? and এবং if যদি we read their books, আমরা যদি তাদের বইগুলো পড়ি, তাদের মানে যারা গবেষণা করেছিল, and study the rocks এবং
এই পাথর সম্বন্ধে যদি পড়াশোনা করি, রক মানে পাথর, বিভিন্ন পাথর সম্বন্ধে যদি জানতে চাই, অ্যান্ড দ্য ফসিল, এবং বিভিন্ন ফসিল মানে জীবাশ্ম, জীবাশ্ম সম্বন্ধে জানতে চাই। জীবাশ্মটা কি জিনিস দেখো কি বলা হচ্ছে, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমেলস। রিমেইনস মানে বাদ বাকি অংশ, কাদের? ওল্ড অ্যানিমেলদের, বিভিন্ন পুরনো পশুদের। পুরনো পশু মানে কি, পুরনো মৃত পশুরা কিছু শিলা আছে, সেই শিলার ওপর মরে পড়ে থাকলে কি হয়, অনেক বছর পর পশুটা তো একদম আর থাকে না, তখন পশুটা যেহেতু ওখানে পড়েছিল, তাই শিলাটার উপর একটা ছাপ দেখা যায়, ওই ওই ছাপযুক্ত শিলাটাকেই বলা হয় ফসিল। তাহলে কি বলা হচ্ছে, দ্য ফসিল উই ক্যান আওয়ারসেলভস সি দ্যাট, আমরা মানে নিজেরাই দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো, আমরা অনেক কিছু জানতে পারবো যদি আমরা তাদের ওই বইগুলো পড়ি গবেষণামূলক, এবং যদি আমরা পাথরগুলো ভালো করে দেখি, পাথরগুলো নিয়ে পড়াশোনা করি, এবং যদি ফসিলগুলো নিয়ে পড়াশোনা করি, আমরা কিন্তু অতীত সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। এটাই এখানে বলা হচ্ছে। এবার আমরা ইউনিট 2 করব। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি পড়েছো ইতিহাস, কোথায় পড়েছো? বইয়ে পড়েছো, তাই বলা হচ্ছে বুকস। বাট কিন্তু ইন ওল্ড টাইমস মানে পুরনো দিনের সময়, হোয়েন যখন, মেন ডিড নট এক্সিস্ট সিওরলি মানুষ বসবাস করতো না নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই তখন লেখা হয়নি। দেখো তুমি এখন ইতিহাস বইয়ে পড়ছো, বইটা তো কেউ লিখছে, তো সেই সময় সম্বন্ধে তুমি জানতে পারছো। যখন মানুষ ছিল না তখন কে বই লিখবে, তাহলে তখনকার সম্বন্ধে আমরা জানবো কি করে, এটাই এখানে বলা হচ্ছে। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, আমরা কি করে তাহলে তখনকার সম্বন্ধে ফাইন্ড আউট করতে পারবো যে তখন হ্যাপেন ঘটেছিল, কি ঘটেছিল, মানে সেই সময় কি ঘটেছিল আমরা কি করে জানতে পারবো? কোনো বই নেই তো, তখন তো কোনো মানুষ থাকতো না। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা হয়তো কোনো একটা জায়গায় মানে কেবলই আর কি বসে ভাবতে পারবো বা ইমাজিন করতে পারবো, এভরিথিং সমস্ত কিছু ইমাজিন করে ভাবতে পারি, হয়তো এরকমটা হয়েছিল, এইটুকুই, তার বাইরে তো কিছু নয়। কারণ কোনো প্রমাণ বইপত্র তো আমাদের কাছে নেই, কারণ তখন মানুষ নেই, লিখবে কে? দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং we wanted to and would thus make up the most beautiful fairy tales। কি বলা হচ্ছে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, ফর যে মানে জন্য, উই কুড ইমাজিন এনিথিং, আমরা যে কোনো জিনিস ইমাজিন করতে পারি, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, মানে আমরা খুব সুন্দর সুন্দর ফেয়ারি টেলস কাকে বলে, রূপকথার গল্প, মানে সেই পুরনো সময় সম্পর্কিত বিভিন্ন রূপকথার গল্প বেরোতো, মানে মানুষ বসতো ভাবতো তখন হয়তো এরকম ছিল, দিয়ে একটা গল্প বানিয়ে দিল, ওই সময় জানিস একটা পরী ছিল, উড়ে যেত, মানুষ তো তখন আর কেউ ছিল না, লেখার কেউ ছিল না, তা ওই সম্পর্কে আমরা পরীদের বিভিন্ন গল্প বিভিন্ন মানুষের মুখে শুনতে পাই, এবং সেটাই আমরা বিশ্বাস করে নিই, হ্যাঁ এটাই, এটা মানুষের কি কল্পনা, কল্পনায় তৈরি করে, যেগুলোর কোনো বাস্তবতা নেই, কল্পনাই তো হবে, কারণ তখন তো মানুষ ছিল না, লিখবে কে? তাই বলা হচ্ছে যে উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এই সুন্দর সুন্দর পরীদের গল্প যেগুলো আমরা শুনতাম, এবং আমাদের শুনে মানে আমরা ভীষণ আমাদের ভালো লাগতো, এবং বিভিন্ন মানুষ যারা এই গল্পগুলো বলতো তারা কিন্তু ইমাজিন করেই বলতো, যে কোনো জিনিস ভাবতো যে এরকমটা হতে পারে, দিয়ে একটা গল্প বানিয়ে দিল। কি বলো? ইমাজিন মানে কল্পনা। বাট কিন্তু দিস নিড নট বি ট্রু, as it would not be based on any facts that we had seen। বাট কিন্তু দিস নিড নট বি ট্রু, কিন্তু এগুলো তো সত্যি নয়, এই যে ফেয়ারি টেলস যেগুলো পরীদের গল্প, এগুলো কি সত্যি সত্যি নয়। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট, এগুলো কোনো ফ্যাক্টের ওপর বেসড করে মানে ভিত্তি করে, কোনো ফ্যাক্ট বা সত্যি ঘটনার ওপর ভিত্তি করে এগুলো তৈরি হয় না, তাই এগুলোর কোনো সত্যতা নেই। দ্যাট উই হ্যাড সিন, যেগুলো আমরা দেখতে পাই বা পড়তে পারি, যেটা দ্যাট হচ্ছে যেটা, উই হ্যাড সিন যেটা আমরা দেখতে পাই, সেটাকেই তো ফ্যাক্ট বলে। তো দেখতে পাবো এমন কোনো জিনিসের উপর ভিত্তি করে তো কোনো একটা ফ্যাক্ট তৈরি হয়, কিন্তু এই গল্পগুলোতে কোনো ফ্যাক্ট থাকতো না, তাহলে এই গল্পগুলোর কোনো সত্যতা নেই।